রাজধানীতে প্রতি ১০ মিনিটে একটি ট্রেন অতিক্রম করে লেভেল ক্রসিং। ট্রেন আসার আগেই রাস্তা চলাচল বন্ধ করে ব্যারিয়ার নামিয়ে দেয় গেটম্যান। তারপরও থেমে থাকে না ঝুঁকিপূর্ণ চলাচল। ঢাকা ও আশপাশের ৩৫ কিলোমিটার রেলপথে রয়েছে ৫৮টি লেভেল ক্রসিং। এর মধ্যে অনুমোদনহীন ২৩টি অরক্ষিত। এর মধ্যে এসব ক্রসিংয়ের ৯টি অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে ডিএমপি। আর রেলওয়ে পুলিশের তথ্য মতে গত ২ বছরে সারা দেশে লেভেল ক্রসিং পারাপারের সময় মারা গেছেন ৪৮৪ জন। কর্মব্যস্ত ওই নগরীতে সময় বাঁচাতে অনেক পথচারী দ্রুত পার হতে চান লেভেল ক্রসিং। এ কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কেউই কেয়ারফুল না এখানে যারা দাঁড়ায় থাকে অনেক সময় তাদেরকেও মক করা হয় যে আপনি কেন চলে যাচ্ছেন না, আপনার জন্য পিছনের মানুষ দাঁড়ায় আছে। রং সাইডের ফাঁক দিয়ে তারা যাইতে চায়, যার কারণে দুর্ঘটনাটা হচ্ছে আমাদের এই জায়গায়। এলইবিডি এক্সপ্রেসের কাজ করতেছে, আমাদের আইল্যান্ডটি ভেঙে হালাইছে। এখন আমরা 4টা বেরিয়াল ফালাইলেও গাড়ি ঢুকে। লেখা আছে থামুন, কিন্তু আপনি এটা ফলো করলেন না। তো দোষটা তো আর ওই থামুনের না, দোষটা হলো আমার। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। লেভেল ক্রসিংগুলো ব্যস্ত সড়কের উপরে থাকায় সাইরেন বাজানো থেকে শুরু করে ব্যারিয়ার ওঠানো পর্যন্ত বন্ধ থাকে যান চলাচল। এতে যানজট তৈরি হয়ে কর্মঘণ্টার অপচয় হচ্ছে। একটা গাড়ি পর একটা আসতেছে, 15-20 মিনিট 30 মিনিট দেরি হচ্ছে। এটা তো সবার জন্য ভোগান্তি। অনেক জরুরি কাজে বাস পড়ে আটকা পড়ে যায়। রুগী নিয়ে যাইতে পারি না, এ নাকটায় হয়, অনেকে লাথি চড় দেয়। নিজ দিয়ে ট্রেন যাবে, নিজ দিয়া উপর দিয়ে মানুষ যাবে, এরকম হইলে ভালো হতো। তবে কেন অরক্ষিত থাকে ক্রসিং পয়েন্টগুলো? রেল পুলিশ বলছে সচেতনতা বাড়লে কমে আসবে দুর্ঘটনা। তবে বিশেষজ্ঞরা বলছেন পুরনো ব্যবস্থা থেকে বের হয়ে চালু করতে হবে আধুনিক সিস্টেম। ট্রেন আসার আগাম সতর্কতামূলক সংকেতগুলো চালু করতে হবে। লেভেল ক্রসিং বা ট্রেন লাইন বরাবর যাতে কোনো বাজার ব্যবস্থাপনা গড়ে না ওঠে সেটা নিশ্চিত করা, এবং হচ্ছে যে মেইনটেন্যান্সটা ঠিক করা, যাতে লেভেল ক্রসিংয়ে যাতে ভাঙাচোরা না থাকে। মানুষ ওই মোবাইলে কথা বলছে বা রাস্তা পার হচ্ছে, তখন হঠাৎ করেই ট্রেন চলে আসে। ট্রেন হুইসেল দিলেও ট্রেনটা কোন দিক থেকে আসতেছে তারা ওই মুহূর্তে হঠাৎ করে বুঝতে পারে না। তো এইসব কারণেও আমাদের ট্রেনের কাটাপড়ে অনেক লোকজন মারা যায়। রেল ক্রসিং দুর্ঘটনার পিছনে সবাই জনসচেতনতার অভাবকে দায়ী করলো। রেল ক্রসিংয়ে যথেষ্ট জনবলের অভাব এবং আধুনিক প্রযুক্তির সংকট এখানে স্পষ্ট। সাথে সিটি কর্পোরেশন এবং রেল কর্তৃপক্ষের সমন্বয়হীনতা তো আছেই। তবে বিশেষজ্ঞরা বলছেন সঠিক সিস্টেম চালু করতে পারলেই তৈরি হবে জনসচেতনতা, কমে আসবে রেলপথ ক্রসিং দুর্ঘটনা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।